আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ইদানিং আমি রাতের বেলা বেশি ভিডিও করতেছি। আসলে জীবনে অনেক কিছু জয় করতে হবে। রেগুলার ভিডিও বানাচ্ছি আপনাদের মন জয় করার জন্য। আমি আমার ফেসবুক পেজটা 2021 সালে ক্রিয়েট করি। যদিও 21 সাল থেকে আমি কন্টিনিউ ছিলাম না, আমি কন্টিনিউ হয়েছি 1 বছর থেকে। আমি 1 বছর কষ্টের পর আমি আমার ফেসবুকের মনিটাইজেশন পাইছি, আলহামদুলিল্লাহ। এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের কারণে। এখানে পুরো ক্রেডিটটা আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা আমাকে সাপোর্ট করছেন বিধায় আমি আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ ইচ্ছা আছে ছোট্ট একটা পরিবারকে অনেক বড় করার। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলেই সম্ভব, আপনাদেরকে ছাড়া কোনো কিছুই সম্ভব না। অনেকে ভাবে আমি ছোট একটা বাইক নিয়ে এবার ক্যামেরা নিয়ে হুদাই ভিডিও বানাই। আসলে ভাই, শখের জিনিস, ঠিক আছে? আপনাদের কাছে ছোট হইতে পারে, বাট আমার কাছে ছোট না। আমার কাছে এছাড়া আমার কাছে R15। যদিও এইগুলো কথা শুনলে মানুষ হাসবে ভাই, আসলে কিছু করার নাই। শখ তো শখই, শখের কোনো বয়স নাই। ইনশাল্লাহ কিনবো, আমারও ইচ্ছা হয় বড় একটা বাইক কেনার, কিন্তু আমার যদি কখনো সামর্থ্য হয় আমি আমার এই বাইকটা বিক্রি করবো না। যদিও বলতে পারতেছি না সঠিক, তারপরেও আমি চেষ্টা করি এই বাইকটা রাখার, কারণ এই বাইকটা আমাকে অনেক কিছু শিখাইছে, অনেক অনেক প্রবলেম থেকে উদ্ধার করছে আমাকে এই বাইক। আপনারা বলতে পারেন কিভাবে? আসলে এটা একটা আবেগের বিষয়। আমি বাইকটা নিয়েছিলাম অলমোস্ট, এখন দেখাচ্ছি একটা জায়গায় দাঁড়ায়া কত কিলোমিটার চালাইছি, কত কিলোমিটারে কিনছিলাম। আমি বাইকটা কিনছি 2023 সালের নভেম্বরের 14 তারিখ, আর এখন হচ্ছে 2025 সাল, আজকে জুন মাস, এখন জুন মাস চলতেছে। এই 1 বছর 1.5 বছরে আমি আমার সাথে এই বাইকের অনেক স্মৃতি জড়ায় আছে। এই বাইক নিয়ে অনেক জায়গায় গেছি। এই বাইক নিয়ে ঢাকা থেকে আমার বাড়ির দূরত্ব 250 কিলোমিটার, অনেকবার গেছি আসছি। এইগুলো বিষয় না, বাট বাইকটা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে ভাই, বলতে পারেন। আজ পর্যন্ত বাইক নিয়ে আমি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, নিজের কোনো সমস্যার সম্মুখীন হই নাই। বাইক নিয়ে অনেকেই খেলা দিয়ে নিয়ে আসে, বা অনেক প্রবলেমের কারণে আপনার হচ্ছে ট্রাকে আনে, অনেক কিছু করে লং ড্রাইভে গেলে। আমার ভাই লং জার্নি অনেক করা হয় এই বাইক নিয়ে। বলেন আপনি দিনাজপুর বলেন, গাইবান্ধা, বগুড়া, রংপুর, ঢাকা, অনেক জায়গায় গেছি এই বাইক নিয়ে। আরেকটা লং ট্যুর করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। তার জন্য আমার চ্যানেলে যুক্ত থাকতে হবে। আমি দেখাই অলমোস্ট 50,019 কিলো রাইট নাও। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি, আবার দেখাচ্ছি 50,019 কিলোমিটার আমার বাইকের রাইড হয়েছে অলমোস্ট। আমি বাইকটা যখন কিনছিলাম মিটারটা কমানো ছিল, কারণ এই বাইকের হচ্ছে বয়স 2014 সালে কেনা, 14তে রেজিস্ট্রেশন করা, অলমোস্ট 11 বছর। তারপরে আমি যখন কিনছিলাম তখন মিটারে ছিল 8,000 কিলোমিটার, এখন 50,000। তাহলে 42,000 কিলোমিটার অলমোস্ট রাইড করা শেষ। এই 42,000 কিলোমিটার রাইড করার পরে আমি তো একটা ছোটখাটো রিভিউ দিতেই পারি। হ্যাঁ, ইনশাল্লাহ এদের পর খুব তাড়াতাড়ি এই বাইকের একটা রিভিউ নিয়ে আসবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি আপনাদের মাধ্যমে, আপনাদের কাছে, যে 42,000 কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতাটা আর কি শেয়ার করবো। শর্টকাট কিছু বলি, এই বাইকটার আজ পর্যন্ত আমার মেইন মেজর কোনো সমস্যা হয় নাই, যার কারণে আমাকে বাইক ছেলে আনতে হবে, ধাক্কায় আনতে হবে, বা ট্রাকে আনতে হবে, এইরকম কোনো কিছুর সম্মুখীন আমি হই নাই। যদিও আমি আমার শখের সব জিনিসপত্র অনেক যত্ন সহকারে চালাই, অনেক কেয়ার করি। আমি আমার সব বাইকই, আমি আমার আমার জীবনের প্রথম বাইক ছিল RTR 2V। তারপর আমি এটা বিক্রি করে দিই, তারপর কিনি, ওইটা আমি 25,000 কিলোমিটারের মধ্যে চালাইছিলাম। তারপর আমি কিনি সুজুকি হায়াতি।
এইটাও আমি অলমোস্ট 5-7 হাজার কিলোমিটার চালাইছি, এটাও আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। 3 নাম্বার বাইক কিনে আমি হিরো স্প্লেন্ডার প্লাস 100 সিসি। তারপরে ওই বাইকটা বিক্রি হওয়ার পরে এই যে চতুর্থ বাইক আমার হচ্ছে 4 নাম্বার বাইক, এই টিভিএস মেট্রো। সবচেয়ে বেশি কিলোমিটার চালাচ্ছি আমি টিভিএস মেট্রোটা, যার কারণে এটার সাথে আমার অনেক স্মৃতি জড়া আছে। এটার শীঘ্রই একটা রিভিউ চলে আসবে আমার চ্যানেলে, আমার পেজে। আমি চলে আসছি অলমোস্ট। আর বেশি কিছু না বলি, আমার ভিডিওটা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিবেন ফেসবুক থেকে দেখলে, আর যদি ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করবেন, এটা আমি আশা রাখতেই পারি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। If you like this video, don't forget to share, guys. Tata.